নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। মাসিক রাশিফল আজকের আলোচ্য রাশি এবং লগ্ন ধনু। আলোচ্য মাস আগস্ট মাস 2025 কেমন যেতে পারে সেই নিয়ে থাকছে আলোচনা। আজকে যারা প্রথম দেখছেন তাদের স্বাগত জানাচ্ছি। যারা প্রথম দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে, কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন। রাশিফল যেমন থাকে তেমন থাকে ধর্ম আলোচনা। তো মোটামুটি কেমন যেতে পারে তাই নিয়ে আলোচনায় আসব। দেখুন, গ্রহের যা স্থিতি, আপনারা জানেন ধনু রাশি বা ধনু লগ্ন, তার রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতি। সেই দেবগুরু বৃহস্পতি একদম সমসপ্তমে অবস্থান করছেন শুক্রের সঙ্গে এবং রাশি তথা লগ্নে বৃহস্পতির অমৃতময় দৃষ্টি পড়ছে। পোস্টারে আপনারা দেখেছেন একটা লাইন আমি দিয়েছি যে মাথার উপর গুরুর হাত। দেবগুরু বৃহস্পতি তিনি তো গুরু, তার সরাসরি অমৃতময় দৃষ্টি ধনু রাশির উপরে পড়া বা ধনুর উপরে পড়া সামগ্রিক বিচারে যেটা বলতেই হয়, যাবতীয় আপদ বিপদ থেকে আপনারা কিন্তু মুক্ত হয়ে যাবেন। এবার এটা তো একটা সামগ্রিক প্রেডিকশন। প্রত্যেক মানুষের জন্ম ছক আলাদা, প্রত্যেক মানুষের প্ল্যানেট পজিশন আলাদা, দশা অন্তর্দশা প্রত্যেকটি আলাদা। তো সেইগুলো তো সার্বিক বিচার করেই তবে ফলাদেশ করাটা উচিত। তো গোচরগতভাবে আমরা যেটা প্রেডিকশন করি, তো সেখানেই প্রথমেই যেটা বলে দেওয়া ভালো সেটা হচ্ছে গুরুর আশীর্বাদে বিপদ আপদ থেকে ডেফিনেটলি মুক্তি ধনু পেয়ে যাবে। ধনুর শরীর স্বাস্থ্য মোটামুটি একরকম থাকবে, খুব খারাপ জায়গায় ডেফিনেটলি যাবে না। দুটো তিনটে জায়গায় একটু সতর্ক থাকবেন, যেমন ধরুন ছ্যাঁকা পোড়া খাওয়া, গরম বা উত্তপ্ত বস্তু শরীরে পড়া, কারেন্টের শক, কোনো ধারালো অস্ত্র থেকে একটু হাত কেটে গেল বা এই ধরনের যে ব্যাপারগুলো, এগুলো থেকে সাবধান থাকতে হবে। আবারও বলে দিই, যাই কিছু হোক এটা কিন্তু অল্পের উপর দিয়ে যাবে, খুব মারাত্মক কিছু হওয়ার কোনো সম্ভাবনা কার্যত নেই। পিতা বা মাতা বা গুরুস্থানীয় যারা আছে তাদের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দেওয়ার প্রয়োজন থাকছে। দেবগুরু বৃহস্পতির যে রাশি ধনু বা ধনু লগ্ন, তার চতুর্থ ক্ষেত্রে বক্রী শনিদেব অবস্থান করছেন, যেখানে রাহুর একটা দৃষ্টি থাকছে এবং কন্যা রাশি থেকে মঙ্গলের সরাসরি সপ্তম দৃষ্টি থাকছে চতুর্থ স্থানে। মন মানসিকতা একটু উত্তপ্ত অবস্থায় থাকবে, কি সিদ্ধান্ত নিতে চাইছেন, কি সিদ্ধান্ত নেবেন সেটা যেন ঠিকঠাক হচ্ছে না, কখনো ডিপ্রেশন, কখনো উগ্রতা। এই ব্যাপার নিয়ে বা কিছু ভালো না লাগা, এইটা নিয়ে কিন্তু ধনুকে মানসিক ক্ষেত্রে একটু বিব্রত হওয়ার সম্ভাবনা থাকছে। যাদের ধনু রাশি তাদের ক্ষেত্রে অতটা হয়তো মানসিক উদ্বিগ্ন বা এই ব্যাপারটা অতটা হয়তো হবে না, কিন্তু ধনু লগ্নের ক্ষেত্রে এটা প্রভূত সম্ভাবনা থাকছে। মায়ের চোট আঘাত লাগা, বিশেষত পায়ের দিকে কোনো সমস্যা, কোষ্ঠকাঠিন্য জাতীয় কোনো রকম সমস্যা আসতে পারে, রক্তের কোনো সমস্যা, চোট আঘাত দুর্ঘটনা বলতে যা বোঝায় সেই ব্যাপারগুলো একটু মাথায় রাখার প্রয়োজন ডেফিনেটলি থাকছে। পিতার স্বাস্থ্যের ক্ষেত্রেও যারা প্রেশারের রুগী আছেন একটু সতর্কতার সঙ্গে চলবেন। সন্তানের স্বাস্থ্য থেকেও তাদের ক্ষেত্রেও কিন্তু একটা চোট আঘাতের সম্ভাবনা থাকছে। মোট কথা দেখুন, এই যে আপনাদের পঞ্চম ক্ষেত্রের
পঞ্চমপতির অবস্থান বা তিনি আপনাদের দ্বাদশপতি, তিনি শনি দৃষ্ট হয়ে গেলেন, বক্রী শনি দৃষ্ট হয়ে গেলেন। এবং চতুর্থ ক্ষেত্রে মঙ্গল আবার শনিকে দেখছে। ফলে সার্বিক বিচারে এই যে ফ্যামিলি ক্ষেত্র, স্বামী স্ত্রীর বাদ দিয়ে এই ব্যাপারটা, বাবা মা সন্তান, এই ব্যাপারটা একটু সাবধান থাকতে হবে। যারা গর্ভবতী মায়েরা রয়েছেন, চলাফেরার ক্ষেত্রে এই সময়টা কিন্তু ভীষণ সতর্ক থাকবেন, অন্তত এই মাস। আবারও বলে দিই, এই মাস বলে কথা না, সেপ্টেম্বরে যখন বলবো তো বলবোই, 14 তারিখ পর্যন্ত, সেপ্টেম্বরের 14 তারিখ পর্যন্ত। এবার চলে আসবো অর্থ কেমন থাকবে। প্রথম কথাই যেটা বলার, ধনু একটা ফিনান্সিয়াল ক্রাঞ্চের মধ্যে দিয়ে যেন সময়টাকে কাটাচ্ছে, বিশেষত ধনু লগ্ন যাদের। প্রয়োজনীয় অর্থ চলে আসছে, কিন্তু প্রয়োজনটা মিটে গেলেই যেন টাকাটা আবার বেরিয়ে যাচ্ছে, খরচ হয়ে যাচ্ছে। ক্যাশ ইন হ্যান্ড, এই জিনিসটা অনেক ধনুর ক্ষেত্রে কিন্তু হচ্ছে না। এই মাসটাও একটু চাপের মধ্যে দিয়ে যাবে। কেন? দ্বিতীয়পতি শনিদেব, তিনি চতুর্থে রয়েছেন, তার উপরে রাহুর একটা অ্যাসপেক্ট রয়েছে, একটা খরচের প্রবণতা তো আছেই, প্লাস ব্যয় অধিপতি মঙ্গল, তার সরাসরি দৃষ্টি থাকছে কিন্তু ধনপতির উপরে। এবং এই ধনপতি শনিদেব তিনি বক্রী হয়ে অবস্থান করছেন। ফলে সার্বিক বিচারে টাকা পয়সার একটা চাপ কিন্তু দেখাচ্ছে। টাকা পয়সা আসে কোথা থেকে? নয় চাকরি, নয় ব্যবসা, নয় সেলফ প্রফেশন। প্রথমেই বলবো, ব্যবসা কিন্তু ভালো যাবে। এবার অনেকেই বলবেন যে ব্যবসা ভালো যাবে মানে তো প্রফিট বেশি হয়, টাকা হাতে থাকবে। কিন্তু টাকা তো আমরা রোজগার করি, কিন্তু সেই টাকাটা ধরে রাখা তো একটা ব্যাপার। ধরে রাখতে না পারলে বলি ব্যয়, আর ধরে রাখতে পারলেই বলি সঞ্চয়। তো খরচ কিন্তু বাড়ছে। ব্যবসা ভালো হবে, ডেফিনেটলি ভালো হবে, আপনাদের প্রফিট বাড়বে, সব কিছু মানছি, কিন্তু সেই জায়গা থেকেও বলবো ব্যয় বাড়ছে। কর্মক্ষেত্র নিয়ে একটু সমস্যা তৈরি হবে। মেনলি 17 তারিখ পর্যন্ত, 17ই আগস্ট পর্যন্ত একটু কিন্তু সমস্যা আছে। ভাগ্যপতি অষ্টম স্থানে, মানে ভাগ্যের ব্যয়স্থানে তিনি বসে আছেন বুধ যুক্ত হয়ে। কিন্তু ভাগ্যস্থানে এলে কিছুটা সহযোগিতা আপনারা পাবেন 17 তারিখের পর, কিন্তু সার্বিক সহযোগিতা নয়। এই কারণে রবি কেতু যুক্ত হয়ে যাচ্ছে এবং রাহু দৃষ্ট হয়ে পড়ছে। যদিও রবির ঘরটা, রবি নিজের ঘরে প্রবেশ করছেন, সেখানে রবির বলবত্তা যথেষ্ট বেশি থাকবে, তা সত্ত্বেও এই যে গ্রহণ, এটা থেকে কিন্তু পূর্ণ ভাগ্যের সহযোগিতা না পেলেও অনেকাংশে, যেটা 17 তারিখ পর্যন্ত পাচ্ছেন না, 17 তারিখের পর থেকে কিন্তু ভাগ্যের অনেকাংশে সহযোগিতা মিলবে। যারা সেলফ প্রফেশনে আছেন তাদের একটু সময়টা ঠিকঠাক নেই, একটু জটিল সময়। ভেবে চিন্তে, ভাবনা চিন্তা করে কোনো কাজে হাত দেওয়াটা ঠিক হবে। এবার চলে আসবো সম্পর্ক ক্ষেত্রগুলো। প্রথমেই বলবো, স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিকঠাক আছে, প্রেমজ সম্পর্ক ঠিকঠাক নেই, প্রেম নিয়ে কিন্তু চাপ আছে। এবং যারা প্রেম করছেন বা দাম্পত্য ক্ষেত্র যাই কিছু বলি না কেন, কোথাও একটা নৈকট্য, মানে কাছাকাছি আসা বা ঘনিষ্ঠতা হওয়ার একটা ইচ্ছা, সেটা কিন্তু ডেফিনেটলি ধনুর মধ্যে জাগবে। ধনুর মধ্যে একটা ঊর্জা, ধনুর মধ্যে একটা এনার্জি কিন্তু ইতিমধ্যেই ক্রিয়েট হতে শুরু করেছে এবং এটা আস্তে আস্তে বাড়বে। ছটফটানি, কোনো কাজ দেখবেন ধনু এই সময় একটু দ্রুত হাঁটছেন, মানে এই ব্যাপারগুলো একটু এনার্জি ক্রিয়েট হয়ে যাওয়া, সেগুলো হবে। তো যাই হোক, যেটা বলছিলাম, প্রেমের ক্ষেত্রে একটু সাবধান, দাম্পত্য মোটামুটি ঠিকঠাকই আছে, খুব অসুবিধা হওয়ার দাম্পত্য ক্ষেত্রে হওয়া উচিত নয়, কিন্তু ইনলজ এই সমস্যা কিন্তু আসতে পারে।
স্বামী বা স্ত্রী, আপনি ধনু, আপনার স্বামী বা স্ত্রীর কোনো অতিরিক্ত অর্থাগম এই সময় কিন্তু সম্ভব। ধনুর বিবাহ যোগ, যাদের ব্যক্তিগত জন্ম ছকে বিয়ে হয়ে যাওয়ার মানে প্রচণ্ড একটা যোগ রয়েছে বা খুব স্ট্রং কোনো যোগ রয়েছে, এই সময় ধনুর বিয়ে ঠিক হয়ে যাওয়া বা বিয়ে হয়ে যাওয়া সেই সম্ভাবনা অত্যন্ত প্রবল। যারা প্রেম করছেন এই সময় দেখবেন হঠাৎ সিদ্ধান্ত নিচ্ছেন যে অনেক দিন প্রেম হলো, এবার বিয়েটা করে ফেলি, এবং হয়তো কাউকে না জানিয়ে হঠাৎই আপনারা বিয়েটা করে ফেললেন, এমন ঘটনাও কিন্তু হওয়ার প্রভূত সম্ভাবনা থাকছে। বিয়ে হওয়া পর্যন্ত ঠিক আছে, কিন্তু তারপরে ওই যে বললাম, আর বাকি থাকলো আত্মীয় স্বজন। আত্মীয় স্বজন ক্ষেত্রটা খুব একটা সুখকর নয়। কিছুটা আপনাদের বাক্যদোষে ক্ষতি হতে পারে। দ্বিতীয় পতি, বাকস্থানের অধিপতি, তিনি বক্রী হয়ে গেছেন চতুর্থে গিয়ে, মন মানসিকতা মা সমস্ত ক্ষেত্রে, এবং সেখানে মঙ্গল দৃষ্ট, ফলে মুখ দিয়ে কিছু উত্তপ্ত কথাবার্তা বেরোতে পারে, তার থেকে কিন্তু কোনো অশান্তি তৈরি হতে পারে। রিলেটিভদের থেকে কোনো রকম গণ্ডগোল তৈরি হতেই পারে এই সময়। ভাই বা বোন, এদের সঙ্গে দূরত্ব বাড়তে পারে বা তাদের সঙ্গে কোনো রকম গণ্ডগোল হতে পারে। যারা স্থাবর সম্পত্তি কিনতে চাইছেন বা যোগাযোগ করছেন, আমি বলবো এই মাসটা খুব সুখকর নয় স্থাবর সম্পত্তি, বাড়ি, ফ্ল্যাট বা গাড়ি কেনার ক্ষেত্রে। সময়টাকে একটু পার করে নিতে হবে, সেপ্টেম্বরের মিডিলের পরে, তখন ভাবনা চিন্তা করা যেতে পারে। এইবার চলে আসবো আইন আদালত কোর্ট কাছারি। এতক্ষণ আপনারা বুঝতেই পেরেছেন ভাগ্যপতি সঙ্গে নেই, নবম স্থানে ভাগ্যস্থানে কেতুর অবস্থান, রাহু দৃষ্ট, যার জন্যে আইন আদালত কোর্ট কাছারি জায়গাটা কিন্তু খুব একটা সুখকর নয়। দ্বাদশপতি শনিদৃষ্ট, তো সব কিছু নিয়ে জায়গাটা একটু ঘেঁটে রয়েছে। তাই কোনো রকম গণ্ডগোলে না জড়ানোই মঙ্গলের। এইবার চলে আসবো বিদ্যাক্ষেত্র। দেখুন, মন মানসিকতা তো ধনুর এমনিই ঠিক নেই, ডিপ্রেশন, কখনো রাগ হওয়া বা উগ্রতা। নিম্নবিদ্যা অতটা কিন্তু ঠিকঠাক দেখছি না, উচ্চ বিদ্যার ক্ষেত্রেও বাধা আছে, শত্রুতা আছে। গুপ্ত শত্রুদের থেকে কিন্তু প্রবলেম তৈরি হওয়ার প্রভূত সম্ভাবনা আছে উচ্চ বিদ্যার ক্ষেত্রে ধনুর। MBA করছেন, MA করছেন, MSc করছেন, একটু প্রবলেম কিন্তু দেখাচ্ছে। কিন্তু যারা গবেষণাধর্মী কাজের সঙ্গে জড়িত, তারা তুলনামূলকভাবে কিছুটা সুফল পেতে চলেছেন বা পাবেন, আশা করা যাচ্ছে। মূলত আমি বলবো যে 17 তারিখের পর থেকে। যারা বিদেশে আছেন সময়টা একটু ক্রিটিক্যাল, তো এই মাসটা একটু ডিপ্লোম্যাটিক ওয়েতে কিন্তু কাটাতে হবে। যারা বিদেশে আছেন তারাও কিন্তু চোট আঘাত দুর্ঘটনা থেকে একটু সাবধান থাকবেন। একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম, একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। কেমন লাগলো জানাবেন। আজকে এ পর্যন্তই। নমস্কার।